নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে বাঁধাকপির তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে আজকের আমার এই বাহারি বাঁধাকপির রেসিপিটি কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী হবে। একবার যদি এই রেসিপিটা বাড়িতে বানান তাহলে কিন্তু বারবার আপনাদের বাজারে গেলেই বাঁধাকপি কিনতে ইচ্ছা করবে, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা ছোট বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে চাঙ্ক পিসে টুকরো করে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে কিন্তু আমি জলে ফোটাবো না, আমি একটু ভাপিয়ে নেব। গরম জল এর মধ্যেই দিয়ে দেবো। আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর ফুটন্ত গরম জল পরিমাণ মতো বাঁধাকপির মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে গরম জলে ডুবিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে বাঁধাকপির পাতাগুলো একদম সেদ্ধ না হয় অথচ একটু নরম হয়ে যায়। অন্যদিকে আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা করবেন। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 1 টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে যে বাঁধাকপিগুলো আমরা গরম জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, সেই বাঁধাকপিগুলো বেশ ভালোভাবে জলটা ছেঁকে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবারে বাদামি কালার যতক্ষণ না আসছে ততক্ষণ হালকা নাড়াচাড়া করে নেব, একদম মিডিয়াম ফ্লেমে। বাদামি কালার চলে এসছে, এবার আমি 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো বাঁধাকপির পাতায় দিয়ে দিলাম। লবণ হলুদ ভালোভাবে নাড়াচাড়া করে সমগ্র যে বাঁধাকপি আছে তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 3 টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি 2টো কাঁচা লঙ্কার সাথে। পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটাও আমি খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। পোস্ত বাটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। এবার 3 টেবিল চামচ মতো চিনে বাদাম, আর আমি এখানে চিনে বাদামের সাথে একটু চার মগজ, প্রায় হাফ টেবিল চামচ মতো চার মগজ বেটে দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ মতো সর্ষে বাটা বেটে দিয়ে দিয়েছি। আমি সর্ষেটা যখন বেটেছিলাম তখন হাফ টিস্পুন লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। সমগ্র পেস্ট আমার দেওয়া কমপ্লিট। ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম বাঁধাকপির সাথে। এবার একটু কালারটা ভালো আসার জন্য আমি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু কালারটা খুব ভালো আসবে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ চিনি দিলাম। চিনি কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো ব্যালেন্স হয়। চিনিটা গলে গেলে, ভালোভাবে মিশে গেলে 2 টেবিল চামচ আমি ডেসিকেটেড কোকোনাট দিলাম। আপনারা যদি ফ্রেশ নারকোল কোড়া বা ফ্রেশ কোকোনাট দিতে চান তাহলে সেটাও দিতে পারেন, তাহলে স্বাদটা একটু অন্যরকম হবে। আমি ডেসিকেটেড কোকোনাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই দিয়েছি। নারকোল কোড়াটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে মিক্সিং জারে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে ওপর নিচ করে বাঁধাকপির সাথে জলটাকে মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি, দেখুন ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আবার একটা খুন্তির সাহায্যে একটু ওপর নিচ করে ভালোভাবে নেড়ে নেব। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলের সাথে কাঁচা লঙ্কা যদি আপনারা নিরামিষ রান্নায় দেন, স্পেশালি এই রকম নিরামিষ রান্নাগুলোতে যদি দেন, তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ কেন 3 গুণ বেড়ে যায়। ইন্ডাকশান বন্ধ করে ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য রেখে দিলাম। 3 মিনিট পর তৈরি হয়ে গেছে আমার আজকের অতি সুস্বাদু, অতি লোভনীয় বাহারি বাঁধাকপি। কেমন লাগলো আমার আজকের এই রান্না আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। বানানো কত সহজ সেটা তো দেখতেই পেলেন আপনারা। আমি আশা করব আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে এই প্রসেসেই বাহারি বাঁধাকপি বানাবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো।
যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। এখন শ্রাবণ মাস চলছে, অনেকেই সম্পূর্ণ নিরামিষ ভোজন করেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব কাজে আসবে। আমার চ্যানেলের পাশে থাকার জন্য আবারও অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমাকে যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজ তাহলে এটুকুই থাক, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।